আমরা আসাদ গেট হর্টিকালচার সেন্টারে আসছি কিভাবে বাড়ির উপরে ছাদে আদর্শ টব তৈরি করা যায় সেটা শিখব। এখানে আমরা দেখাচ্ছি যে এই একটা ড্রাম, এটা হাফ ড্রাম, যেখানে বাড়ির ছাদে অনেকেই আমরা এখানে বাগান করি এবং গাছ লাগাই। ওখানে একটা টব আছে, এই টবে এবং ড্রামে কিভাবে আদর্শ একটা মডেল মিডিয়া ব্যবহার করে কিভাবে আমরা এটা করতে পারি সেটাই আজকে দেখাবো। ঢাকা শহরের ছাদ বাগানে ভালোভাবে টব তৈরি না করার কারণে ইদানিং ডেঙ্গু মশার প্রকোপ বেড়ে যাচ্ছে। তা আমরা ডেঙ্গু মশা জন্মাতে পারবে না যদি মডেল আমরা কোনো টব তৈরি করি। ডেঙ্গুর হাত থেকে রক্ষা পাবো, আমাদের ছাদ বাগানের যে কাজ সেটাও আমরা করতে পারবো এবং শৌখিনতার কাজ এবং অবসরের জীবনে যে আমরা সুন্দরভাবে আমাদের সময় কাটাতে পারি সবুজের সঙ্গে, সেটাও আমরা বুঝতে পারবো। তো সেই হিসাবে আসেন আমরা কিভাবে একটা আদর্শ টব তৈরি করি সেটা আগে দেখাই। এখানে আদর্শ টব তৈরি করতে গেলে এইটা একটা টব, এই টব দেখেন নিচে 3টা ছিদ্র আছে, এই ছিদ্রগুলো যেন আঙুল ঢোকে এমনভাবে তৈরি করতে হবে। এই ছিদ্র 3টা ছিদ্র। এখন আমরা করব কি, এই 3টা ছিদ্রের বন্ধ করার জন্য এবং এখানে 3 ইঞ্চি পরিমাণ আমরা একটা ফিল্টার তৈরি করব। ফিল্টারটা হবে 3টা উপাদান দিয়ে, এটা কাঠের কয়লা, ইটের খোয়া আর মোটা বালু। প্রথমেই আমরা ইটের খোয়া দিয়ে এই যে ছিদ্র এর উপরে 3টা ইটের খোয়া রাখব। এরপরে এখানে আমরা আরও ইটের খোয়া দেব, দিয়ে কাঠের কয়লা দেব। কাঠের কয়লা দেব এই জন্য, কাঠের কয়লা আপনারা জানেন যে এটা অ্যাক্টিভেটেড কার্বন হিসেবে কাজ করে, যার কাজ হচ্ছে অতিরিক্ত পানি যখন এখানে পড়বে বা কেউ বৃষ্টির পানি যখন বেশি হবে তখন এই কাঠের কয়লা অ্যাক্টিভেটেড কার্বন হিসেবে কাজ করে পরিষ্কার পানি এখান থেকে ছিদ্র দিয়ে বেরিয়ে যাবে। এর সঙ্গে যেন কোনো উপাদান বা কোনো আমাদের নিউট্রিয়েন্ট যেন এখান থেকে ড্রেন না হতে পারে, শুধুমাত্র পরিষ্কার পানি এখান থেকে ড্রেন আউট হবে। তো আসেন, প্রথমে আমরা ইটের খোয়া দিয়েছি, তারপরে কাঠের কয়লা দিলাম, এখন আমরা বালু দেবো, মোটা বালু সবচেয়ে ভালো, সিলেট স্যান্ড অথবা আমাদের যে মোটা বালু, একটু দানা মোটা, এই দেখেন দানা মোটা। এখন আমাদের এটা একটা আদর্শ ফিল্টার তৈরি হলো টবের নিচে 3 ইঞ্চি পরিমাণ জায়গা। এটা অপরিহার্য, কারণ এই ফিল্টারটা তৈরি না করলে অতিরিক্ত পানি আমরা ড্রেন আউট করার ব্যবস্থা থাকবে না, যার কারণে যখনই কেউ পানি দেয় বা বৃষ্টি হয় তখন এই টবে পানি জমে, এখানে পানি জমার আর কোনো সুযোগ থাকলো না। এখন দেখাবো যে কিভাবে গ্রোয়িং মিডিয়া, যার উপরে গাছটা আমরা যে টবে গাছ বসাবো বা বড় করব, সেই গাছটা যার উপরে খাবার বা মিডিয়া যেটা আমরা ব্যবহার করব মিডিয়া হিসাবে, সেই মিডিয়াকে কী দিয়ে তৈরি করতে হয় সেটা দেখাবো। সেটার জন্য আমাদের দরকার দোআঁশ মাটি, আমাদের ভার্মি কম্পোস্ট, পচা গোবর এবং কোকোপিট বা কোকো ডাস্টটা সবসময় ব্যবহার করবেন, ধুয়ে শুকিয়ে নিতে হবে, ভালো করে ধুয়ে পানি ফেলে দিয়ে তারপরে শুকিয়ে নিতে, তারপরে ব্যবহার করতে হবে। যাই হোক, এখন এখানে আমরা এই মিশ্রণটা ব্যবহার করব, তাহলে 4 ভাগ, 1 ভাগ ভার্মি কম্পোস্ট, 1 ভাগ পচা গোবর, 1 ভাগ দোআঁশ মাটি আর 1 ভাগ কোকোপিট বা কোকো ডাস্ট। তা সেইটা এখন আমরা মিশাবো। প্রথমে মাটির সঙ্গে যে কোনো একটা ভার্মি কম্পোস্ট মিশাও, হ্যাঁ, এবার ওর সঙ্গে পচা গোবর মিশাও, এবার ওর সঙ্গে কোকোপিট,
একটা জিনিস মনে রাখতে হবে, কোকোপিট অবশ্যই ধুয়ে তারপরে শুকিয়ে ব্যবহার করতে হবে, নয়তো কোকোপিটের মধ্যে অনেক বিষাক্ত লবণ থাকে। এই লবণটা ধুয়ে না নিলে এটা গাছের জন্য আরও ক্ষতির কারণ হবে। এই জন্য কোকোপিট অবশ্যই ধুয়ে শুকিয়ে ব্যবহার করতে হবে। এখন এর ভিতরে 3 ভাগ হলো জৈব পদার্থ আর 1 ভাগ হলো মাটি। এটাই হচ্ছে আদর্শ মিডিয়া, যেটার ওজন হবে কম অথচ খাবার থাকবে বেশি। এটাই দরকার ছাদের জন্য, যেহেতু ছাদের লোডের একটা ব্যাপার আছে, বারবার খাবার পরিবর্তন করা যায় না। এখন আমরা এই মিশ্রণটা, বিশেষ করে গ্রোয়িং মিডিয়া, যেটা টবটা ভরাট করব, যেখানে গাছটা বড় হবে এবং আমাদের গাছটা বেঁচে থাকবে, সেই গাছটা যেখানে লাগাবো সেই গ্রোয়িং মিডিয়াটা আমরা এই মিশ্রণটা তৈরি করলাম। এই মিশ্রণটা এখন তৈরি হয়েছে, আমরা এই মিশ্রণটা এখন টবটা ভরাট করব। এমনভাবে ভরাট করতে হবে যেন টবের উপর থেকে 2 ইঞ্চি ফাঁকা থাকে এবং পানি দিলে পানিটা প্রথম অবস্থায় যেন একটু ধারণ করতে পারে এবং আস্তে আস্তে নিচে সমস্ত মিডিয়াটা পানিতে যেমন স্যাচুরেটেড হতে পারে। এই একটা চারা সবসময়, চারা বা কলম, এখানে কলম, চারা কলম সাধারণত ছাদে 1 বছরের চারা কলমই সবচেয়ে ভালো। খুব বেশি বড় গাছ না লাগিয়ে এরকম মিডিয়াম এবং 1 বছরের চারা কলম সবচেয়ে ভালো। তো এটা দেখেন, এটা একটা 5-7 একটা ব্যাগে এটা আছে। এটা কিভাবে খুলতে হয়, আমরা এই দিক থেকে এটা এক সাইড কাটবো। এই যে এই কাটার সময় খেয়াল করতে হবে অরিজিনাল যে সেট এইটা যেন না ভেঙে যায়। সাধারণত এইটা ভেঙে গেলে গাছের জন্য ক্ষতি হয়। এইটা এখন এইটা সাধারণত নিচে এই যে শিকড়গুলো আছে, এই শিকড়গুলো কিছুটা এই নিচের দিকে 1 ইঞ্চি পরিমাণ এইভাবে ভেঙে দিতে হয়। ভেঙে অরিজিনাল শিকড়টা বের করে এটা একটু কেটে দেওয়া। এই যে এই শিকড়গুলো ফেলে দিলাম। এখন এখানে সেট করব। এই যে এই সেট করাটাও একটা এখানে সায়েন্স আছে। এই সেট করব এমন, সেটা হচ্ছে এই দেখেন, এটা এখানে এই বসানো হলো, ঠিক 4 ভাগের 1 ইঞ্চি এটা উপরে থাকবে। এখন আমরা এই এমনভাবে সেট করতে হবে এটা যেন 1 সেন্টিমিটার এটা উপরে মাটিটা থাকে কখনোই, এবং এইটা যেন পরিষ্কার দেখা যায়। কখনোই এর উপরে এইভাবে বেশি আরও উঁচু করে দিলে এই গাছটা মারা যাবে। অবশ্যই এটা 1 সেন্টিমিটারের মতো, 4 ভাগের 1 ইঞ্চি যেন এটা থাকে উপরে। এখন আমরা এই যে লাঠিটা দেব, একটা বাঁশের চটা, একটা লাঠি। এই লাঠির 2 পাশ আছে, এক পাশ আছে মসৃণ আর এক পাশ আছে বুক, যেখানে দাগ এবং রাফ সারফেস আছে। এই রাফ সারফেস যেন গাছের সাইডে না থাকে। গাছের সাইডে থাকলে গাছ যখন বাতাসে দোল খাবে তখন এই রাফ সারফেসে ঘষা খেয়ে এখানে ইনজুরি হবে। এই জন্য এটা দেওয়া যাবে না। দিতে হবে উল্টা পাশ, যেটা মসৃণ পাশ। এই মসৃণ পাশটা এমনভাবে দিতে হবে, এই যে একটু অ্যাঙ্গেল করে এই অ্যাঙ্গেল করে দেওয়া হলো। এবার আমরা একটা রশি দিয়ে এইটা বেঁধে দেব। এই বাঁধারও একটা নিয়ম আছে। প্রথমে আমরা গাছের এই রশিটা এখানে এমনভাবে দেব, এই যে দিলাম রশিটা দিয়ে এখানে এসের মতো একটা ঘুরানি দিতে হবে, এস, তারপরে এখানে বাঁধতে হবে। এই যে এসের মতো একটা ঘুরানি দেওয়া হলো, এই যে এখানে প্রথমে তো এরকম করা হলো, তারপরে এখানে কিন্তু কোনো গিট দেওয়া হচ্ছে না, তারপরে এখানে এসের মতো একটা ঘুরানি দেওয়া হলো, দিয়ে
একটা গ্যাপ থাকলো, এই যে গ্যাপ এস, এখন এখানে বেঁধে দিতে হবে। এই যে হালকাভাবে একটু গ্যাপ থাকলো, এই গাছটা দুলবে কিন্তু ভাঙবে না, আবার টাইটভাবে এর সঙ্গে লেগে নাই, এইটা খেয়াল করতে হবে। এই যে তাহলে এটা দুলবে কিন্তু ভাঙবে না। লাগানোর পরে এখানে যে কলমটা লাগানো হলো, এখানে দেখেন এটা পলিথিন দিয়ে বাঁধা আছে। এই পলিথিন যদি বাঁধা থাকে তাহলে এই জায়গাটা, এই গাছটা আর মোটা হতে পারবে না। এই জন্য এখন এখানে যখন 5, 7, 10টা পাতা হয়ে যাবে, তখন এই পলিথিনটা আমরা ধারালো চাকু অথবা ব্লেড দিয়ে পলিথিনটা আউট করে দিতে হবে। এই যে এই পলিথিনটা আউট করে দিতে হবে, সুন্দর করে কেটে দিতে হবে যাতে গাছে ইনজুরি না হয়। এবার আমরা এখন একটু পানি দেবো। পানিটা দেখেন, এই যে এখন আমরা এতক্ষণ যেটা জানলাম, একটা আদর্শ টব কিভাবে তৈরি করতে হয়। যে প্রক্রিয়ায় একটা আদর্শ টব আমরা তৈরি করেছি, ঠিক একই প্রক্রিয়া ব্যবহার করে আপনারা আদর্শ হাফ ড্রাম তৈরি করবেন। ছাদ বাগানি ভাইদের সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে ওয়াটার ম্যানেজমেন্ট, পানি ব্যবস্থাপনা। এই পানি বেশি হওয়ার কারণেই গাছের পাতা লাল হয়ে যায়, শিকড় পচে যায়, গাছের বাড়তি বন্ধ হয়ে যায়। এই জন্য আমরা বলছি যে এরকম আদর্শ টব তৈরি করে ছাদ বাগানি ভাইরা সুন্দরভাবে গাছ এবং আপনাদের শখ প্রতিপালন করেন এবং ডেঙ্গু মশার হাত থেকে ডেঙ্গু বংশবিস্তার রোধ করেন। তাহলে আমাদের ঢাকা শহর পুরোটাই গ্রিন হবে, আমরা সবাই ভালোভাবে সুন্দর পরিবেশে বাস করতে পারব। ধন্যবাদ।